চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী সঞ্চিতা রাখি। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল ভাবনা, খুব ভালো আছি। আপনাকে দেখতে পেয়ে আমাদেরও বেশ ভালো লাগছে, কারণ বেশ একটা সময়ের পরই আপনাকে পেলাম। একটু ব্যস্ত সময় পার করছেন অবশ্যই জানি, গানের সাথে কাজ চলছে এবং রিসেন্টলি কিন্তু ভালোবাসা এবং ফাল্গুন আমরা পার করে আসলাম, বাট তারপরে কিন্তু আমেজটা রয়ে গেছে। তো সেই উপলক্ষে গান করা হয়েছে, সেই গান সম্পর্কে জানতে চাই কেমন অনুভূতি ছিল, প্রিপারেশন কেমন ছিল, সেই সাথে দর্শকদের আসলে রিভিউ কেমন ছিল। গানটা নিয়ে অনেকদিন থেকে একটা ভাবনা ছিল, প্রায় 1 বছরের একটা পরিকল্পনা। তারপরে সেটার অ্যারেঞ্জমেন্ট করেছেন কলকাতার পার্থপাল, তারপর মিউজিক ভিডিও করেছেন স্থপতি ধ্রুবজ্যোতি। গানটা ভালোবাসা দিবসে তো একটা অন্যরকম রোমান্টিক একটা বিষয় থাকেই, ফাল্গুনের একটা ছোঁয়া থাকে। সো এই মিলিয়ে আসলে গানটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং গানের কথাগুলো কেমন, মানে হয় না যে একটা এক্সপেকটেশন থাকে গান নিয়ে যে দর্শকদের সামনে এটা অন্যরকম একটা দোলা দেবে, তো সেরকম দোলা দিয়েছে কিনা? আশা রাখছি খুব ভালো রেসপন্স পাবো, কারণ সঙ্গীত আয়োজনে খুব আধুনিকরণ করা হয়েছে এবং মিউজিক ভিডিওতে আমি চেষ্টা করেছি একটু অভিনয় করে গানটাকে বোঝানোর, এবং গানটা খুব প্রচলিত গান, ভালোবাসি কাজেই প্রত্যাশা অনেক, দেখা যায় সময় সাপেক্ষ একটা বিষয় থাকছে, আবার তার সাথে দর্শকদের ভালোবাসার আমেজটাও বজায় থাকছে। ইতিপূর্বেও কিন্তু দর্শকদের এখন আমরা বুঝতে পারছি একটা আলাদা ধরনের আগ্রহ তৈরি হয়ে গেছে গানটার উপরে, এবং আমরা শুনেছি আগামীতে আমরা এরকম গানই আপনার কাছ থেকে আরো চাই। এবার একটু জানতে চাই আপনার আসলে সঙ্গীত জগতের যে আসলে সঙ্গীত ক্যারিয়ার এখন কেমন চলছে, রবীন্দ্রসঙ্গীত সময় দেওয়া হচ্ছে কতটা এবং ফাংশন হচ্ছে কিনা কোথাও? হ্যাঁ, স্টেজটা একটু এখন কম, এছাড়া তো আমি শিক্ষকতা করি, গান নিয়েই পড়াশোনা করেছি, সেভাবেই চলছে গান। আর গান তো প্রত্যেক মাসেই আমার গান একটা করে রিলিজ করার চেষ্টা করছি, রবীন্দ্রনাথের গান, পাশাপাশি 3 কবির গান। বাহ, চমৎকার। এবং যদিও আমি আপনাকে দেখি সবসময়, আপনাকে বেশ অ্যাক্টিভ দেখি, আপনি আপনার কাজ নিয়ে দর্শকদের সাথে সবসময় কিন্তু একটা কানেকশন রেখেছেন, আপনি কি করছেন, দর্শকদের জন্য কি আপকামিং আসছে, সব কিছু নিয়ে আপনাকে সবাই কিন্তু রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেই জানে, এবং অন্য ধাঁচের যে একটা বিষয় থাকে, যে একটা ভিতরে আত্মার একটা ব্যাপার থাকে, সেটা আপনার মধ্যে আছে রবীন্দ্রসঙ্গীতের। কখনো কি মনে হয়নি যে একটু অন্য ধাঁচে নিজেকে ভেঙে একটু হিট হপ বা অন্য কোনো স্টাইলে বা একটু আসলে ট্রেন্ডি স্টাইলে আসলে দর্শকদের সামনে রিপ্রেজেন্ট হতে? হ্যাঁ, তুমি যেটা বলতে চেয়েছো, মানে আধুনিক গান করা, একটু বিটের গান হ্যাঁ, হয়তো সুযোগ পেলে কখনো হবে, কিন্তু ওভাবে মনটা টানে না। ইচ্ছে করে যেটা শিখে এসেছি বা যেটা চর্চা করছি, রবীন্দ্রনাথের 3 কবির গান, সেটাই ছড়িয়ে দেওয়ার, সেটাই নিয়ে থাকার। কারণ কি, আমি ওই গানগুলো আমার মনে হয় না আমার সঙ্গে যাবে বা আমি ওভাবে পারফর্ম করতে পারবো। তারপরও কখনো যদি সুযোগ আসে নিশ্চয়ই চেষ্টা করব। বাহ, সেটার অপেক্ষাও থাকলাম আমরা। আচ্ছা, আপনি তো হচ্ছে প্রচন্ড রকমের ভালো গান করেন এবং অসম্ভব রকমের ভালো গান করেন, আপনার গানের গলা অসাধারণ। সো ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যখন আড্ডাতে বসেন, তখন এমন কোনো মজার স্টোরি আছে যে স্বাভাবিকভাবে ফ্রেন্ডরা কিন্তু জিজ্ঞেস করে একটা গান শোনা বা একটা গান শুনতে চায়, সেই জায়গায় কোনো স্পেশাল মেমোরিজ আছে যেটা এখন আপনাকে হাসায় বা এখন আপনাকে আনন্দ দেয়? হ্যাঁ, সব সময় সব জায়গাতেই, ধরো কোনো জায়গায় নেমন্তন্ন করেছে, সেখানে গিয়েছি, সব জায়গাতেই সমস্ত পরিবেশই আসলে গান করতে বলে। আচ্ছা, তো এটা সব জায়গায় তো সবকিছু হয় না, একটু পরিবেশ, তাদের আবদারটাও আসলে থাকে, হ্যাঁ, এবং সেটাও মনে হয় পূরণ করতে হয়। একটু আগে একটা জায়গায় গিয়েছিলাম, বেশ সেখানেও মানে একটা অফিস, সবাই আছেন সেখানে, হুট করে বললেন আপনি একটা গান শোনান। আচ্ছা, কিন্তু সেটা আসলে একটু হয় না, প্রস্তুত একটা ব্যাপার হয় না, মানে যে গান করে বা যে নাচ করে সেই বিশেষ জায়গাটা পেলে ভালো হয়, কিন্তু তারপরও একটা গান শোনান। সবাই আছে, অফিস সব কিছু, আবার সবাই খাচ্ছে, তার মধ্যে এই তুমি আসছো, আচ্ছা একটা গান শোনাও, একটা আবদার থেকেই যায়। আচ্ছা,
এখন আরেকটি বিষয় যেটা আমরা নোটিস করি যে গানের জগতে কিন্তু এখন নতুন নতুন অনেক তরুণ আসছেন যারা আসলে গানের সাথে অতপ্রতভাবে জড়িয়ে পড়ছেন, এবং সেই সাথে আবার আমরা একটা সাইড কিন্তু নেগেটিভ সাইডও দেখছি যে ভাইরালের যুগ বা ট্রেন্ডি যুগ, কিন্তু অনেকে আছেন যারা গানের সাথে নিজেকে এমনভাবে সুন্দরভাবে মানিয়ে নিয়েছেন তারা সেটার উপর পড়াশোনা করছেন এবং চর্চা করছেন এবং গানকে সেই সাধনার জায়গাটা হিসেবে নিয়েছেন। সো এই যে মিশ্র একটা প্রক্রিয়া এবং এত প্রতিক্রিয়ার সাথে যে একটা পজিটিভ নেগেটিভ, এই বিষয়গুলো আসলে আপনার কাছে কেমন লাগে এবং আপনি কতটা আপনার স্বাভাবিকভাবে আপনার একটু এক্সপিরিয়েন্স এবং আপনার অভিজ্ঞতা গানের জগতে অনেক দিনের, সো সেই জায়গা থেকে কতটুকু অনুধাবন করতে পেরেছেন যে আসলে নতুন প্রজন্মের কাছে এই যে রবীন্দ্রসঙ্গীত, এই 3 কবি, তাদের কাছে আসলে কতটুকু তাৎপর্যপূর্ণ বা তারা কতটুকু বুঝতে পারছেন যে আসলে তাদের যে গুরুত্বটা, তাদের যে তাৎপর্যটা, আপনার কাছে কি মনে হয়? কিছুদিন আগে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে গান গাইলাম। প্রত্যেক বছরই সুযোগ পাই, বা ছোটোবেলা 2006 থেকে আমি এই সংগঠনের সঙ্গে জড়িত। এখন 64টি জেলাতে রবীন্দ্রনাথের গান, 3 কবির গান, আমাদের যেগুলো সম্পদ, যেগুলো সঙ্গীত, সেগুলো কিন্তু খুব ভালো করে প্রচার হচ্ছে। হ্যাঁ, একটা গুড সাইড ব্যাড সাইড তো থাকবেই, সব কিছুই সবসময় থাকে, কিন্তু তারপরেও নতুনদের মধ্যে আমি খুব আগ্রহ দেখি। গানগুলোকে পৌঁছে দেওয়ার ব্যাপার আছে। আমরা যখন শিখতাম তখন অনেক বেশি বিশ্ববিদ্যালয়ে, স্কুলে অনেক বেশি অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, এবং যত বেশি অনুষ্ঠান হবে, হ্যাঁ, তত বেশি মানুষকে আমরা এক করতে পারবো। আর গান আসলে গান নয়, যে পঞ্চকবির গান, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, এই গানগুলোর মধ্যে যে কথাগুলো থাকে সেগুলো ছোট থেকে যদি আমরা চর্চা করি তাহলে আমাদের চরিত্র গঠনে একটা বড় ভূমিকা রাখে। এবং শিক্ষার যে জায়গাটা একদম ক্লাস 1 থেকে না, তারও আগে থেকে, মানে 3-4.5 বছর বয়স থেকে আমার মনে হয় এই চর্চাটা, শিল্প চর্চাটা, যে কোনো একটা শিল্প মাধ্যমের সঙ্গে যুক্ত থাকাটা খুব জরুরি। তাতে করে দেশের মঙ্গল এবং দেশের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা, এবং সবথেকে বড় কথা নিজের মননটা তৈরি হবে, একটা ভালো মানুষ আমরা পাবো। হ্যাঁ, আমি তো খুব আশাবাদী, কারণ আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে প্রায় 12 বছরের বেশি কাজ করছি। সেখানে তো আমি পঞ্চকবির গানই শেখাই। যখন আমি শেখাচ্ছি, গানগুলোর অর্থ তো একটু কঠিন, বাংলা শব্দগুলো একটু কঠিন, এবং তারা ইংলিশ মিডিয়াম, রাইট। কিন্তু গানগুলোর অর্থ বা সুন্দর করে যখন আমি ব্যাখ্যা করি, সব কিছু বলি, গানটার মেসেজটা বলি, তখন কিন্তু সবাই খুব আনন্দ করে শেখে। এবং পরিবারে কিন্তু একটা বড় ভূমিকা রাখে এখানে। শুধু স্কুল কলেজ চেষ্টা করলেই হবে না, বাড়িতেও চর্চা, বা বাড়িতে শোনার একটা চর্চা থাকতে হবে, তাহলেই আমার মনে হয় হবে। আর হচ্ছে খুব, দেখো আমি বলছি যে মানে 62টি জেলার এবার এই সংগঠনে 62টি জেলা থেকে সবাই এসেছে এই অনুষ্ঠানে, এত বড় করে আয়োজন হয়েছে ছায়ানটে। তো সেটা থেকে আমি দেখলাম যে দিন দিন কিন্তু বাড়ছে, রাইট, দিন দিন বাড়ছে। এবং আগে দেখতাম যে উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চাটা সেভাবে ছিল না, এখন আমি এই জেনারেশনের মধ্যেও আমি কিন্তু সেটা স্কুলে কিন্তু এটা একটা সাবজেক্টই রেখে দিয়েছে, সঙ্গীতের একটা সাবজেক্ট। হ্যাঁ, শুদ্ধ সঙ্গীতের চর্চাটাও কিন্তু দেখছি। রবীন্দ্রসঙ্গীত, নজরুলের গান হচ্ছে না যে তা নয়, হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কিন্তু জেলায় জেলায়, গ্রামে পৌঁছে যাচ্ছে। এটাই কিন্তু আমাদের আসলে প্রত্যাশা, যে আমরা আমাদের যে প্রজন্মটা আমরা রেখে যাচ্ছি, একটা সময় তো আমাদের নতুন আপগ্রেড ভার্সন আসবে, সো তখন তারা যেন আমাদের এই উপলব্ধিটা তাদের মধ্যে ধারণ করতে পারে, সেই সাথে তাদের যে অজানা যে বিষয়গুলো আছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো আসলে সবসময় তাদের মাঝে দিয়ে যেতে, যেন তারা সেটা নিয়ে আগামীতে আবার এগিয়ে আবার নতুনভাবে আপডেট ভার্সন তৈরি হতে পারে। আপনি তো নিশ্চয়ই ঘুরতে পছন্দ করেন? খুব ঘুরতে পছন্দ করি। আচ্ছা, সো আমাদের বাংলাদেশের যদি ঐতিহ্যের কথা বলি, কখনোই কিন্তু আমরা বলে শেষ করতে পারবো না। প্রত্যেকটা জিনিসেই কিন্তু খাবার দাবার থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে সবসময় কিন্তু বাংলাদেশের একটা অন্যরকম আমেজ থাকে, এবং দেশের বাইরে থেকেও যারা আসেন তারাও কিন্তু অনেক বেশি আসলে অবাক হয়ে যায় যে বাংলাদেশে আসলে এত প্রাকৃতিক ন্যাচারাল একটা বিউটি থাকে। সো আপনি দেশে বিদেশেও ঘুরেছেন, বাংলাদেশের কোন জিনিসটা বা কোন কালচারটা যেটা আসলে অন্যান্য দেশ থেকে আলাদা করে, বা সবসময় আসলে আপনি রিপ্রেজেন্ট করতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, গর্ববোধ করেন, আপনার জায়গা থেকে সবচেয়ে ভালো লাগা কোনটা? এই যে দেখো, এখন বসন্তকাল, হ্যাঁ, বসন্ত উৎসব হবে যখন,
পহেলা ফাল্গুনে সবার পোশাকটা এক। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি পাশের আশেপাশের দেশেই অনেক ঘুরেছি, কিন্তু এমন এই যে একটা মেলবন্ধন সবার মধ্যে, সেটা খুব কমই দেখি। আমরা সবাই এক পোশাক পরি, আমাদের খাবার দাবার সমস্ত কিছু এক। হ্যাঁ, আমাদের যেই পহেলা বৈশাখ যখন হয় সেটা হয় সবার উৎসব। গতকালই আমি একটা শপিং মলে যাচ্ছি, দেখছি যে এত ভিড়, সবাই কিন্তু ওই হলুদ পোশাক, লাল পোশাক। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে এটাই আমার মনে হয় আমার দেশের এই ঐতিহ্যটাই মানে পৃথিবীর আর কোথাও আছে কিনা আমি জানি না। এই যে বসন্ত উৎসব, এই যে পহেলা বৈশাখ, তারপরে শারদ উৎসব, ঈদ, এই সমস্ত উৎসবই কিন্তু এক একটা মানে জাতির জন্য না, সবার। আমাদের এই উৎসবগুলো কিন্তু আমাদের সবার, হিন্দু মুসলিম নির্বিশেষে, 12 মাসে 13 পার্বণ। হ্যাঁ, পৌষ মেলা হলো, পৌষের উৎসব, এই বিষয়গুলো। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, চমৎকার একটা সময় কেটেছে। আসলে গল্পে আড্ডায় সময় শেষ, যেতে হবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, আগামীতে আরো সুন্দর সুন্দর গান আপনার কাছ থেকে উপহার পেতে চাই। ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সর্বোপরি শম্পাপুকে, ভাবনা, তোমার সঙ্গেও আমার কথা বলে খুব ভালো লাগে। ভালো থাকবে। জি অবশ্যই। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকাল ঠিক 7:30। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।